শীত এসে গেছে, খেজুরের গুড়ের মজার পিঠা নিয়ে চলে এলাম আমি রোমাস রেসিপি আর্স থেকে। আসসালামু আলাইকুম। খুব সহজে এবং খুব মজার সিমাই পিঠা নিয়ে আমি চলে এলাম। তো এই মজার পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। চলুন রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে কড়াইতে পানি নিয়েছি, পানি নিয়ে আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আমি পাশে একটা বাটিতে একটু চালের গুঁড়া নিয়ে আমি এটাকে ফেটে তারপরে আমি ওই টকবক করে যখন পানিটা ফুটে উঠবে এর ভিতর দিয়ে দেব। তাহলে আমার এই যে আমি চালের গুঁড়ার যে খামিটা বানাবো এটা আমার জন্য খুব সফট হবে এবং ভিতরে কোনো মানে শক্ত থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে। আমি সিদ্ধ করে ফেলেছি সুন্দর করে মেখে। এই যে এখন আমি এর থেকে একটু লেচি কেটে অল্প একটু নিয়ে আমি এটাকে একটা লম্বা লম্বা শেপ দেব। দেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি, এটা আমি কেটে নেব সুন্দরভাবে। হাতের সাহায্যে একটা হাত দিয়ে চাপ দিতে হবে আর একটা দিয়ে কাটতে হবে। কেটে আমি এদিকে আমার গুঁড়া দুধ জাল দেওয়া হয়ে গেছে, একদম টকবক করে ফুটে উঠছে। আর ওদিকে আমি খেজুরের গুড়টা এই যে জাল করে ফেলেছি। আসলে আমি ঢাকা সিটিতে রস পাবো কোথায়, গুড় দিয়েই আমাকে তৈরি করতে হবে। আর এই যে আমার পিঠাটা, তো এখন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আর আমি দিয়ে দিলাম ওই পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে একদম ভালোভাবে একদম নেড়ে চেড়ে। এই যে এখন আলতোভাবে নাড়তে হবে, খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে চমৎকারভাবে। তো আমি এখন এইটা সুন্দরভাবে ফুটে উঠলে একদম অনবরত নাড়তে হবে। আসলে নাড়া থামানো গেলে দলা পেকে যেতে পারে, কিন্তু সতর্কভাবে। এই যে আমার জাল দেয়া রস মানে গুড় দিয়ে যে রসটা আমি তৈরি করেছি সেটি আমি এখন আলতোভাবে এর ভিতর দিয়ে দেব। আমি যখন রসটা জাল করেছিলাম এর ভিতর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম আর দুধের ভিতরে দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো আসে। ওয়াও, দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি কালার এসেছে মাশাআল্লাহ। আর একদম ঘন হয়ে গেছে, খুব ভালোভাবে একদম চমৎকারভাবে ঘন হয়ে গেছে। আর আমি একটু চাউলের গুঁড়া যখন ফুটে উঠেছিল গুলিয়ে তার ভিতর আমি এই রসের ভিতর দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু গ্রেভিটা ঘন হয়। আমি আসলে সাথে সাথে একটা বাটিতেও তুলে নিয়েছি একটু খাওয়ার জন্য, আমার দেখেই খেতে ইচ্ছে করছে মাশাআল্লাহ। তো খুব মজার আর খুবই চমৎকার শীতের পিঠা। আমি আসলে এটা আমি ফ্রিজে রেখেও 2-3 দিন ধরে খাই, মানে আমার একটু পরপরই এটা বানানোর পরে খেতে ইচ্ছে করে, এতটাই প্রিয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।